আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কি পদে আবেদন করতে পারবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে কত টাকা লাগবে, এই টু জেড জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুরা, যাদের বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির জন্য লিখিত ও ভাইভার চূড়ান্ত সাজেশন দরকার, সাজেশন খুঁজতেছেন, তাদের জন্য আমার কাছে প্রত্যেকটি বাহিনীর 2024 সালে যে লিখিত ও ভাইভার যে চূড়ান্ত সাজেশনটি কিন্তু আমার কাছে রয়েছে। তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে, আমি সাথে সাথে সেই বাহিনী সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব। তো বন্ধুরা, এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রধানমন্ত্রীর কার্যালয়। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা 12ই মে প্রকাশ করা হয়েছে। তো আমরা এখন দেখে নেব কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। প্রথমে বন্ধুরা অফিস সহায়ক, আর এখানে অফিস সহায়ক কিন্তু এখানে 50 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে বয়স কিন্তু একজন প্রার্থী সর্বোচ্চ 30 বছরের ভিতরে থাকতে হবে। আর বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এই অফিস সহায়ক পদে আবেদন করার জন্য আপনি কিন্তু এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে লাইব্রেরি সহকারী নেওয়া হবে, একজন বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকের ডিগ্রি হতে হবে এবং এমএস অফিস পরিচালনায় দক্ষতা, ইংরেজিতে পারদর্শিতা হতে হবে। পরবর্তীতে বন্ধুরা ফটোগ্রাফার, এখানে ফটোগ্রাফার কিন্তু একজন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকের ডিগ্রি হতে হবে। আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকের ডিগ্রি হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনায় দক্ষতা এবং ফটোগ্রাফিতে সনদ সহ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে অভ্যর্থনাকারী, এখানে একজন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে বিনিয়োগ সহকারী, এখানে 18 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকের ডিগ্রি হতে হবে এবং এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে অডিটর, এখানে অডিটর একজন লোক নিয়োগ করা হবে, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে লাইব্রেরিয়ান, এখানে লাইব্রেরিয়ান একজন লোক নিয়োগ করা হবে, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকের ডিগ্রি হতে হবে এবং এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে মেইনটেনেন্স সহকারী, এখানে একজন লোক নিয়োগ করা হবে, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। আর এখানে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি হতে হবে এবং কম্পিউটারে হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে ফোরম্যান অটোমোবাইল, এখানে একজন লোক নিয়োগ করা হবে, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। আর এখানে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি হতে হবে এবং এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে সহকারী প্রোগ্রামার, এখানে একজন লোক নিয়োগ করা হবে, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। আর এখানে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। পরবর্তীতে জনসংযোগ কর্মকর্তা, এখানে একজন লোক নিয়োগ করা হবে, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে একজন লোক নিয়োগ করা হবে, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের কোন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে
স্নাতকের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং পাশাপাশি এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে সহকারী পরিচালক, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। আর এখানেও কিন্তু বন্ধুরা এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে প্রোগ্রামার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন 35,500 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক ও সমমানের ডিগ্রি হতে হবে। পরবর্তীতে সিস্টেম অ্যানালিস্ট, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন 43,000 টাকা থেকে 69,850 টাকা পর্যন্ত। আর এখানে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ সমমানের ডিগ্রি হতে হবে। তো বন্ধুরা, এই কয়েকটি পদেই কিন্তু জনবল নিয়োগ করা হবে। আর এই সার্কুলারে বন্ধুরা বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। আর আপনাদেরকে বন্ধুরা এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনের যে লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। আর বন্ধুরা, এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স 19 মে 2024 তারিখ ধরে, সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছরের ভিতরে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বন্ধুরা, এখানে কিন্তু আরো অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে। তো আমি আপনাদের সুবিধার্থে সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ভালো মতো দেখে নেবেন। আর এখানে আপনাদেরকে যে সকল কাগজপত্র দিয়ে আপনাদের সঙ্গে নিয়ে নিতে হবে মাঠে যাওয়ার ক্ষেত্রে, সে সকল বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, আপনারা ভালো মতো দেখে নেবেন। এই সার্কুলারে আবেদন শুরু হবে আগামী 20 মে সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 4 জুলাই বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীকে 2টি SMS এর মাধ্যমে ক্রমিক নাম্বার 1 হতে 6 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 600 টাকা এবং টেলিটকের চার্জ ফি 69 টাকা সহ মোট 669 টাকা এবং 7 নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 500 টাকা এবং টেলিটকের চার্জ ফি 58 টাকা সহ মোট 558 টাকা এবং ক্রমিক নাম্বার 8 থেকে 9 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটকের চার্জ ফি 35 টাকা সহ মোট 335 টাকা এবং ক্রমিক নাম্বার 10 থেকে 14 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের চার্জ ফি 23 টাকা সহ মোট 223 টাকা এবং ক্রমিক নাম্বার 15 এর জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের চার্জ ফি 12 টাকা সহ মোট 112 টাকা কিন্তু আবেদন ফি। আবেদন করার 72 ঘন্টার ভিতরে কিন্তু জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তির একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয়, তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।